বাংলা ছবিতে আবারও নতুন চমক, সম্পর্ক, ভালোবাসা, জীবনের অপ্রত্যাশিত মোড় সব মিলিয়ে তৈরি হচ্ছে এক আবেগ ঘন গল্প। আসছে চাইনি তো এমন কিছু। রাহা কোহিনূর ফিল্মস প্রযোজিত এই ছবিতে তুলে ধরা হয়েছে সম্পর্কের টানাপোড়েন, বিশ্বাস আর জীবনের বাস্তবতা। ছবির কাহিনী, পরিচালনা, গীত রচনা করেছেন রামিজ রিয়াজ। সঙ্গীত পরিচালনায় রয়েছেন বিদ্রোহী ঘোষ। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন রূপঙ্কর বাগচি এবং রাঘব চ্যাটার্জি। নির্মাতাদের দাবি, ছবির গান ইতিমধ্যেই বিশেষ প্রত্যাশা তৈরি করেছে। চিরকাল প্রেমের গানই গেয়ে এসেছি, মূলত বিরহের গান গেয়ে এসেছি, কিন্তু এটা প্রেমে পড়ার গান। হ্যাঁ, প্রেম করার গান, জমিয়ে একদম মানে মাখো মাখো প্রেম। কটা গান গাইছেন এখানে? একটাই গান, একটাই আমি, এবং সেটা বোধহয় ডুয়েট গান। আমি যতদূর, আমার পাশে দাঁড়িয়ে আছেন উনি বোধহয় ডুয়েট গাইছেন। আর এটা রাহা কোহিনূর ফিল্ম প্রযোজিত একটি ছবি, চাইনি তো এমন কিছু। গানটি লিখেছেন এবং এই পরিচালনা করছেন রামিজ রিয়াজ, এবং মিউজিক ডিরেক্টর আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন বিদ্রোহী ঘোষ। নামটি খুব দারুণ, বিদ্রোহী ঘোষ, বিদ্রোহী একজন মানুষ, বিদ্রোহী ঘোষ। তো বনি রয়েছে এবং আরো মধুমিতা সরকার রয়েছে, আর অনেকে রয়েছেন। সুতরাং আশা করা যায়, রাজীব দাস স্টুডিওতে গানটা রেকর্ড করলাম। রাজীব দা আমার খুব পুরনো বন্ধু, পুরনো মানুষ, যার সাথে বহু কাজ করেছি একসাথে আমরা। তো আমার মনে হয় যে এই গানটা যখন রিলিজ হবে তখন ছবিটা এত কমার্শিয়াল গান এবং কমার্শিয়ালি সাকসেসফুল হওয়া উচিত। যেভাবে অ্যারেঞ্জমেন্ট হয়েছে, যিনি অ্যারেঞ্জমেন্ট করেছেন, কি নাম? বজ্রমানিক দাস। বজ্রমানিক খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে। আমার মনে হয় গানটা আপনাদের ভালো লাগবে। আমি হায়দ্রাবাদ থেকে এসেছি। তো এখানে আমি মেঘার ক্যারেক্টার করছি, একটা নায়িকা মেঘা। তো এই মুভিটা পুরো ফুল রোমান্টিক এবং কমেডি। আর আমার চরিত্রটা খুব ভালো লেগেছে। রামি যখন আমাকে বলেছিল যে এই ক্যারেক্টারটা করতে, তো আমার খুব ভালো লেগেছে। প্রযোজিত চাইনি তো এমন কিছু বইটা আমাকে যখন গানটা ও লেখা পাঠালো, ও বলল যে একটা মাখো মাখো প্রেমের একটা গান কিন্তু দাদা করে দিতে হবে। তা আমি চেষ্টা করেছি আমার দিক দিয়ে। রূপঙ্কর দারুণ দিয়েছে গানটা। তা এইবারে তো দর্শক বিচার করবে কীরকম গানটা হয়েছে। আপনারা সবাই দেখবেন যখন বইটা রিলিজ হবে। আর গানটা যখন ছাড়া হবে তখন নিশ্চয়ই আপনারা দেখবেন। আশা করি ভালো লাগবে গানটা। প্রেমের গল্প আছে, পুরো নতুনত্ব গল্প, আর তার মধ্যে খুব কমেডিয়ান ছবি, আর ফুল রোমান্টিক। তো এই ছবির নাম হচ্ছে চাইনিতে এমন কিছু। এই ছবিতে 3টে নায়িকা আছেন আর 2টো হিরো। তো এই 3জন আর 2জন, 5জনকে নিয়ে খুব রোমান্টিক গল্প। হিরো কে আছে? হিরো আছে বনু সেনগুপ্ত, মধুমিতা সরকার, আরেকজন আছেন এস নন্দা, ভরত কল, রজতাভ দত্ত, প্রিয়া সেনগুপ্ত, আর এস নন্দা, কাঞ্চন মল্লিক, আরো এভরিথিং আছে। গানের সিকোয়েন্সে কারা কারা থাকবে? গানের সিকোয়েন্সে থাকছে আপনার প্রিয়া আছে, মেঘা আছে, রাজ আছে। এই সিনেমাটা একটা নতুন ছবি, বাংলা সিনেমার নাম চাইনি তো এমন কিছু, যার পরিচালনা এবং তার গানের কথা লিখেছেন রামিজ রিয়াজ, আমার পাশে দাঁড়িয়ে আছে। আরো সব কলাকুশলীরা তারাও রয়েছেন পাশে, দেখতেই পাচ্ছেন। আর এর সুরকার আমাদের অত্যন্ত পুরনো পরিচিত একজন মানুষ, বিদ্রোহী ঘোষ। বিদ্রোহীদা, থ্যাংক ইউ। হ্যাঁ, তো একটা সুন্দর গান বানিয়েছেন। তো আমাদের মতন আরো অন্যান্য শিল্পীরাও গেয়েছেন, তো আমাকে একটা গান গাওয়ার সুযোগ দিয়েছেন ওনারা। তো আমার মনে হয় যে গানটা আমি আমার মতন করে গাইতে পারবো এবং সকলের ভালো লাগবে। তো এর বেশি আর বলার কিছু নেই। বাকিটা আপনারা সিনেমাটা অবশ্যই দেখবেন আর গানটা শুনলে কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। অভিনয়ে দেখা যাবে বনি সেনগুপ্ত ও মধুমিতা সরকারকে। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কাঞ্চন মল্লিক, প্রিয়া সেনগুপ্ত সহ একাধিক পরিচিত মুখ। ছবিটির রেকর্ডিং হয়েছে ধ্বনি স্টুডিও ফিল্ম সার্ভিস অফিসে। টেকনিক্যাল ও মিউজিক্যাল দিক থেকেও নতুনত্বের ছোঁয়া থাকছে বলেই দাবি প্রযোজনা সংস্থার। প্রেম, আবেগ আর বাস্তবতার মিশেলে তৈরি এই ছবি।
চাইনি তো এমন কিছু খুব শীঘ্রই বড় পর্দায় আসছে, এখন অপেক্ষা শুধু সময়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।